আসসালামু আলাইকুম। আমরা আজকে এইচএসসি আইসিটি তৃতীয় অধ্যায় শুরু করব। প্রথম ক্লাস আজকে। তৃতীয় অধ্যায়ে দুইটা পার্ট থাকে। একটা পার্ট হচ্ছে আমাদের সংখ্যা পদ্ধতির পার্ট, আর একটা হচ্ছে লজিক গেটের পার্ট। তো আমরা আজকে সংখ্যা পদ্ধতি শুরু করব এবং যে কটা ক্লাস লাগে সেগুলো কমপ্লিট করব। তো প্রথমে আছে সংখ্যা পদ্ধতি কি। সংখ্যা পদ্ধতি হচ্ছে যে সংখ্যাকে প্রকাশ করার পদ্ধতি। সংখ্যাকে প্রকাশ করার যে পদ্ধতি, সংখ্যাকে প্রকাশ করার পদ্ধতিটাকে কি বলা হচ্ছে? সংখ্যা পদ্ধতি বলা হচ্ছে। ঠিক আছে। এখন সংখ্যা পদ্ধতি আবার কিন্তু প্রকারভেদ আছে। সংখ্যা পদ্ধতি হচ্ছে কয় প্রকার? সংখ্যা পদ্ধতি হচ্ছে দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। এখন দুই প্রকার কি কি? দুই প্রকার হচ্ছে, একটা হচ্ছে যে এমন সংখ্যা পদ্ধতি যার কোনো স্থানীয় মান নাই, এটাকে আমরা বলি হচ্ছে নন পজিশনাল নাম্বার। এটাকে বলা হয় অস্থানিক মান বা অস্থানিক সংখ্যা পদ্ধতি। অস্থানিক সংখ্যা পদ্ধতি। ঠিক আছে। আরেকটা হচ্ছে পজিশনাল নাম্বার। একটা কি? পজিশনাল, POSITIONAL, পজিশনাল নাম্বার। নাম্বার সিস্টেম, SYSTEM। ঠিক আছে। একটা হচ্ছে পজিশনাল নাম্বার সিস্টেম, আর একটা হচ্ছে কি পজিশনাল নাম্বার সিস্টেম, নন পজিশনাল নাম্বার সিস্টেম। সংখ্যা পদ্ধতি হচ্ছে কি যে সংখ্যাকে প্রকাশ করার পদ্ধতি, আর হচ্ছে এটা দুই প্রকার। একটা হচ্ছে নন পজিশনাল নাম্বার, যাকে বলা হয় অস্থানিক সংখ্যা পদ্ধতি, আর একটা হচ্ছে পজিশনাল নাম্বার, যাকে বলা হয় হচ্ছে কি স্থানিক সংখ্যা পদ্ধতি। স্থানিক সংখ্যা পদ্ধতি যেটা আছে এটা হলো চার প্রকার। কয় প্রকার? চার প্রকার। তাহলে কি কি? একটা হচ্ছে যে ডেসিমেল। একটা কি? ডেসিমেল। তাহলে কি? ডেসিমেল। আরেকটা হচ্ছে বাইনারি। কি এটা? বাইনারি। ঠিক আছে। একটা হলো বাইনারি, তাহলে BINARY, বাইনারি। এরপরে আরেকটা সংখ্যা পদ্ধতি কি? আরেকটা সংখ্যা পদ্ধতি হচ্ছে যে অক্টাল। কি? অক্টাল। তাহলে এটা কি? OCTAL। এরপরে সংখ্যা পদ্ধতিটা কি আছে? হেক্সা ডেসিমেল। ডেসিমেল। তাহলে ইংলিশ কি হবে? হেক্সা ডেসিমেল। ঠিক আছে। তাহলে কি দাঁড়ালো? আমাদের সংখ্যা পদ্ধতির মধ্যে আমরা পাচ্ছি হলো যে দুইটা সংখ্যা পদ্ধতি আছে। যার মধ্যে হচ্ছে আমরা দুইটার মধ্যে একটা বলতেছি হচ্ছে নন পজিশনাল নাম্বার সিস্টেম, আর এটাকে বলতেছি পজিশনাল নাম্বার সিস্টেম, অর্থাৎ অস্থানিক নাম্বার সিস্টেম, আর এটা হচ্ছে কি স্থানিক নাম্বার সিস্টেম। অস্থানিক মানে যার স্থানীয় মান নাই। এটার উদাহরণ কি হইতে পারে? রোমান নাম্বার যে আছে, রোমান নাম্বার বলতে পারি। রোমান, তারপরে হচ্ছে যে হায়ারোগ্লিফিক্স, এরপর হচ্ছে গ্লিফিক্স। এরপরে হচ্ছে আমরা বলতে পারি যে গ্রিক। তাহলে আমরা এখানে কি পাচ্ছি? যে দুই প্রকার নাম্বার সিস্টেম পাচ্ছি আমরা। একটা হচ্ছে নন পজিশনাল নাম্বার সিস্টেম বা অস্থানিক, আর একটা হচ্ছে পজিশনাল নাম্বার সিস্টেম বা স্থানিক সংখ্যা পদ্ধতি। অস্থানিক যেটা আছে সেটা হচ্ছে রোমান, হায়ারোগ্লিফিক্স, গ্রিক, এরপরে মিশরীয়, এরকম অনেক প্রাচীন যে নাম্বার সিস্টেম গুলো আছে সেগুলো। আমরা জানি যে প্রাচীন নাম্বার সিস্টেম গুলো কিন্তু কি হয়, বিভিন্ন পশু পাখির ছবি হয়, বিভিন্ন আকৃতি হয়, এবং সেগুলো দিয়ে হচ্ছে কি নাম্বার বোঝানো হয়। কিন্তু আধুনিক সংখ্যা পদ্ধতি যখন চলে আসে, যখন পজিশনাল নাম্বার সিস্টেমটা চলে আসে আমাদের, তখন কি হচ্ছে? তখন আমরা ওইটাকে চারটা ভাগে ভাগ করতেছি। সেটা হচ্ছে একটা হলো ডেসিমেল, আরেকটা কি জানি আমরা, আরেকটা জানি হচ্ছে যে বাইনারি, আরেকটা জানি কি অক্টাল, আরেকটা জানি কি হেক্সা। এই চারটা হচ্ছে আমাদের মূলত ব্যবহারযোগ্য নাম্বার সিস্টেম। আমরা চারটা নাম্বার সিস্টেম পাইলাম।
এখন প্রশ্ন হচ্ছে এই চারটা নাম্বার সিস্টেম দ্বারা কি বোঝায় আসলে, এটা খেয়াল করো। এখানে ডেসিমেল আসে, তাই না? ডেসি মানে কি? ডেসি মানে কিন্তু 10। ডেসি মানে কি? 10। আবার বাইনারির বাই যদি ধরি আমি, বাই দ্বারা কিন্তু 2 বোঝায়। কত বোঝায়? 2। অক্টাল দ্বারা কিন্তু 8 বোঝায়। অক্টাল দ্বারা কত বোঝাবে? 8। হেক্সা, হেক্সা মানে কত? হেক্সা মানে হচ্ছে 6। আর হচ্ছে ডেসিমাল মানে কত? ডেসিমাল মানে হচ্ছে 10। তাহলে কত হইলো? 16। তাহলে হেক্সা ডেসিমাল মানে কত? 16। এখন প্রশ্ন হচ্ছে যে এই 10, এই 8, এই 2, এই 8, এই 16 এগুলো দ্বারা আসলে কি বোঝায়? এগুলা দ্বারা বোঝায় হচ্ছে এই সংখ্যা পদ্ধতিতে কতগুলো প্রতীক বা অঙ্ক ব্যবহৃত হয়েছে, কতগুলো প্রতীক বা অঙ্ক ব্যবহৃত হয়েছে। এটাকে কিন্তু আরেকটা জিনিস বলা হয়, সেটা হচ্ছে যে বেস। কি বলা হয়? বেস। কি বলা হয় এগুলোকে? বেস। এই সেম কিন্তু সবগুলো। তাহলে বেস, বেস বা কি বলা হবে? বেস বা ভিত্তি। কি বলা হবে? ভিত্তি বলা হবে। তাহলে একটা হচ্ছে যে ডেসিমেল, ডেসিমেলের নাম্বার সিস্টেমে হচ্ছে তোমার বেজ হচ্ছে 10, বাইনারি নাম্বার সিস্টেমে বেজ হচ্ছে 2, অক্টাল নাম্বার সিস্টেমে বেজ হচ্ছে 8 এবং হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেমে বেজ হচ্ছে 16। এখন প্রশ্ন হচ্ছে যে এটা আসলে কিভাবে বুঝবো যে এটার বেজ কেন 10, এটার বেজ কেন 2, 8, 16? এটা কেমনে বুঝবো আমরা? এটা আমাদের বুঝতে হবে না? অবশ্যই বুঝতে হবে। তা এটা বোঝার জন্য আমরা যেটা করব যে আমরা একটু দেখবো যে এই সংখ্যা পদ্ধতিগুলার প্রতীক কি কি আছে। আমরা দেখবো কি এই সংখ্যা পদ্ধতির প্রতীক কি কি আছে। তাহলে প্রথমে আমরা যদি ডেসিমেলটা দেখি, ডেসিমেল সংখ্যা পদ্ধতির মধ্যে আমরা হচ্ছে প্রতীক পাবো 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এরপরে কি আমরা 10 পাবো? একটা জিনিস খেয়াল করি, আমরা কি 10 পাবো? আমরা খেয়াল করে দেখি একটা জিনিস। 10টা কিসের সমন্বয়ে তৈরি হয়েছে? 10 কিন্তু সমন্বয়ে তৈরি হয়েছে, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে 0, তাই না? তাহলে 1, 0 যে 10, এটা কিন্তু যৌগিক নাম্বার। আর এই জিনিসটা কিন্তু এই মৌলিক প্রতীক যেগুলো আছে, এই মৌলিক প্রতীক দ্বারাই কিন্তু আমরা তৈরি করতে পারছি, তাই না? তাহলে যদি মৌলিক প্রতীক দিয়ে আমরা অন্য কোনো সংখ্যা তৈরি করতে পারতেছি, তাহলে ওইটা তো আর এখানে মৌলিক প্রতীকের মধ্যে কাউন্ট হয় না, তাই না? এই জন্য ডেসিমাল নাম্বার সিস্টেমে যেহেতু 10টা প্রতীক ইউজ করা হয় বা 10টা অঙ্ক বা চিহ্ন ব্যবহার করা হয়, এই জন্য এর বেজ হচ্ছে 10। তাহলে কি এখানে একটু গুণে দেখি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তাহলে টোটাল কয়টা? 10টা। তাহলে আমরা বেস বা ভিত্তি কাকে বলে আমরা যদি একটু লিখি, এটা খ নম্বরে খুব ইম্পর্টেন্ট। তাহলে কি দাঁড়াবে? আমরা একটু লিখি শর্টকাটে যে ব্যাপারটা আছে, বেস, বেস বা ভিত্তি। বেস বা ভিত্তি। তাহলে এখানে আমরা কি বলবো? কোন সংখ্যা পদ্ধতিতে, সংখ্যা পদ্ধতিতে যতগুলো চিহ্ন, প্রতীক, প্রতীক বা অঙ্ক ব্যবহৃত হয়, তাকে ওই সংখ্যা পদ্ধতির বেস বা কি? বেস বা হচ্ছে ভিত্তি বলে। আচ্ছা, তাহলে কি দাঁড়ালো? বেস বা ভিত্তি জিনিসটা কি? যে কোন সংখ্যা পদ্ধতিতে যতগুলো চিহ্ন, প্রতীক বা অঙ্ক ব্যবহৃত হয় তাকে ওই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি বলে। এখান থেকে তাহলে আমরা বেস বা ভিত্তি কাকে বলে আমরা বুঝে যাচ্ছি। তাহলে এখন যদি তোমাকে কোশ্চেন করে যে ডেসিমেল সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি 10 কেন? সোজা হিসাব, ডেসিমেল সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি 10 কেন? তাহলে প্রথমে আমরা কি এই বেস বা ভিত্তির সংখ্যাটা দিব, তাহলে এটার জন্য আমরা 1 নম্বর পাবো। এরপরে আমরা ডেসিমেল সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি 10 কেন সেই ব্যাখ্যাটা আমরা দিব। সেই ব্যাখ্যাটা আমরা কিভাবে দিব? আসলে সেই ব্যাখ্যাটা দেওয়ার নিয়ম হচ্ছে যে আমরা একটা শর্টকাট ফর্ম লিখি যেখানে সবগুলোর আমরা ব্যাখ্যাটা একসাথে দিতে পারবো। ধরে নেই এটা হচ্ছে সংখ্যা পদ্ধতি, এটা কি সংখ্যা পদ্ধতি, ডেসিমেল সংখ্যা পদ্ধতি, বাইনারি সংখ্যা পদ্ধতি, এরপরে হচ্ছে অক্টাল, হেক্সা সংখ্যা পদ্ধতি, একটা ড্যাশ দিয়ে দিলাম আমরা। হ্যাঁ, সংখ্যা পদ্ধতিতে মোট যদি বাইনারি হয় তাহলে এখানে একটা সংখ্যা মানে
সংখ্যা পদ্ধতি যতগুলো অঙ্ক বা প্রতীক আছে সেটা হবে। তাহলে ডেসিমেল যদি হয় তাহলে হবে 10, বাইনারি হলে হবে কত 2, অক্টাল হলে 8 এবং হেক্সা হলে কত হবে 16। তাহলে একটা গেল সংখ্যা পদ্ধতি ড্যাশ আর একটা গেছে কি যতগুলো অঙ্ক বা প্রতীক আছে। তাহলে আমরা বলতে পারি যে আমরা একটা পূরণ করে দেখাই, একটা হচ্ছে ডেসিমেল, এরপরে কি সংখ্যা পদ্ধতি। ঠিক আছে, সংক্ষেপে লিখলাম আমরা ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে মোট 0 থেকে 9 পর্যন্ত এই 10টি অঙ্ক ব্যবহৃত হয়। তাই ডেসিমেলের বেস বা ভিত্তি 10। তাহলে এখন যদি এরকম হয়, যদি বাইনারি হয়, তাহলে এই ডেসিমেলের জায়গায় কি বসবে? ডেসিমেলের জায়গায় বসবে বাইনারি। যদি অক্টাল হয় তাহলে এই ডেসিমেলের জায়গায় কি বসবে? অক্টাল। যদি হচ্ছে হেক্সা ডেসিমেল হয় তাহলে ডেসিমেলের জায়গায় কি বসবে? হেক্সা ডেসিমেল। ঠিক আছে, এই জিনিসটা গেল। তো এখানে যখন চেঞ্জ করছি আমি, সংখ্যা পদ্ধতি চেঞ্জ হয়েছে মানে এখানে প্রতীকও চেঞ্জ হবে। বাইনারি ক্ষেত্রে কত হবে? 0, 1 এই দুইটা। অক্টালের ক্ষেত্রে কত হবে? 0 থেকে 8। তাই নাকি? না, এই এখানেটা ভুল করতেছি আমরা। দেখি তো আমরা কত হয়? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে কি হচ্ছে দেখি তো, আমরা গুণে দেখি কয়টা আছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। 8 তো 7 এর মধ্যে হয়ে গেছে, তাহলে এটা কি হবে? এটা হবে না। তাহলে কত হবে? 0 থেকে কত পর্যন্ত হবে? এটা হবে হচ্ছে 0 থেকে হচ্ছে 7 পর্যন্ত হবে। তাহলে এটা কি হবে? অক্টাল। যদি হেক্সা হয়, হেক্সার ক্ষেত্রে ব্যাপারটা একটু ভিন্ন, আমি একটু নিচে লিখতেছি। হেক্সার ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে প্রথমে আমরা 0 থেকে 9 যাবো। আমরা জানি 0 থেকে 9 হচ্ছে 10টা। টোটাল কয়টা থাকে? 10টা থাকে, তাই না? আর হচ্ছে এরপরে হবে এ থেকে হচ্ছে এফ। এ থেকে কত হবে? এফ। এ থেকে এফ এর ভ্যালু কত? আমরা একটু ভ্যালুগুলো একবারে করে ফেলি। এ ইকুয়াল টু হচ্ছে 10, বি ইজ ইকুয়াল টু 11, সি ইজ ইকুয়াল টু 12, ডি ইকুয়াল টু হচ্ছে 13, এরপরে ই ইকুয়াল টু হচ্ছে 14, ফাইনালি এফ ইকুয়াল টু হচ্ছে কত? এফ ইকুয়াল টু হচ্ছে হলো 15। ঠিক আছে, তাহলে আমরা গুণে দেখি। এখানে 10টা, 11, 12, 13, 14, 15, 16। ঠিক আছে, তাহলে আমরা কি দাঁড়াচ্ছে? প্রথমে এখানে সংখ্যা পদ্ধতি চেঞ্জ করছি, এখানে আমরা যতগুলো অঙ্ক বা প্রতীক আছে সেটা বলে দিচ্ছি এবং এখানে উল্লেখ করে দিব যে কয়টা নাম্বার। বাইনারি ক্ষেত্রে কি হবে? তাহলে 2, এরপর হচ্ছে অক্টালের ক্ষেত্রে হবে 8, হেক্সার ক্ষেত্রে হবে হচ্ছে 16। হেক্সা তো না, হেক্সাডেসিমাল কি 16 অঙ্ক ব্যবহৃত হয়। তাই এখানে আবার সংখ্যা পদ্ধতির নামটা উল্লেখ করে দিব আমরা, যে বাইনারির বেস, অক্টালের বেস, হেক্সাডেসিমালের বেস। তাহলে আমাদের পুরো যে ব্যাপারটা আছে, এই যে বেস বা ভিত্তি, মানে এই সংখ্যা পদ্ধতি বেস বা ভিত্তি এত কেন, এই কোশ্চেনটার অ্যান্সার কিন্তু আমাদের হয়ে যাচ্ছে পারফেক্টলি। এখন আমরা নিজেরা আর একটা জিনিস খেয়াল করব, আমরা একটু প্র্যাকটিস করি। দেখি, আমি একটা প্রশ্ন দিই। প্রশ্নটা হচ্ছে এরকম, আমি লিখিও। ধরে নাও এই কোশ্চেনটা দিচ্ছে যে কোন সংখ্যা পদ্ধতি বেস বা ভিত্তি। 9 বলতে কি বোঝায়? তাহলে প্রথমে আমরা কি দিব? বেস বা ভিত্তি, যেটাই বলি আর কি। আমি দুটাই বারবার লিখতেছি যাতে তোমাদের মাথার মধ্যে এটা গেঁথে যায় একদম। বেস বা ভিত্তির প্রথমে দিব হচ্ছে সংজ্ঞা। কি দিব? প্রথমে দিব হচ্ছে সংজ্ঞা। ঠিক আছে, বেস বা ভিত্তির সংজ্ঞা দিলাম আমরা। সংজ্ঞা দেওয়া শেষ মানে আমরা 1 নাম্বার পেয়ে গেছি। এখন আমরা বলবো যে এই যে কোন সংখ্যা পদ্ধতি বেস বা এই যে বলতে বোঝায়, এই যে অংশটুকু আছে, এই অংশটুকু লিখে আমরা লিখবো যে ওই সংখ্যা পদ্ধতিতে শূন্য থেকে কত পর্যন্ত গেলে 9 হবে? খেয়াল করো তো, যেহেতু 0 নিজেও কাউন্ট হবে, 0 1 নাম্বার পজিশনে আছে, তাই না? তাহলে 0 থেকে আমরা হচ্ছে যাবো 8 পর্যন্ত। কত পর্যন্ত? 8। কিভাবে? আমরা একটু দেখি। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে আমরা একটু দেখি কয়টা হয় এখানে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টা। ঠিক আছে, তাহলে আমরা দেখতেছি 0 থেকে 8 পর্যন্ত মোট
9টি অঙ্ক বা চিহ্ন ব্যবহৃত হয়। এখন আমরা কি করব, এই যে ব্যবহৃত হয় ব্যাপারটা দিছি, আমরা কি এইটুকু লিখে ক্ষান্ত হয়ে যাব? না, এইটুকু লিখে আমরা ক্ষান্ত হবো না। কেন? আমরা এইটাকে আরো একটু মডিফাই করে দিব যাতে আমাদের মার্ক একটুও কাটতে না পারে। তখন আমরা কি করব, সাথে আমরা একটু উদাহরণ দিব। উদাহরণটা কি হবে? উদাহরণটা হবে যে এখানে যেহেতু 0 থেকে 8 পর্যন্ত অঙ্কগুলো হইতে পারবে, তাহলে কোনো অঙ্ক কিন্তু 8 এর বড় হইতে পারবে না। ঠিক আছে, তাহলে আমি একটা উদাহরণ দিই, 127। তাহলে এটা কিন্তু হচ্ছে কি, এটা হচ্ছে 0 থেকে 8 এর মধ্যে প্রত্যেকটা যে অঙ্কগুলো আছে সেই অঙ্কের সামনেই গড়ে নেয়, সমস্যা নাই কোনো। ঠিক আছে, এখন একটা কোশ্চেন আছে। কোশ্চেনটা হলো, আমি এই আইসিটি ক্ষেত্রে যখন আমি কোনো সংখ্যা লিখতেছি, সেই সংখ্যায় যদি আমি বেজ না দিই তাহলে কিন্তু আমার নাম্বার কাটার সম্ভাবনা আছে। তো যেহেতু এই সংখ্যা পদ্ধতিটার বেস বা ভিত্তি হচ্ছে 9, তাহলে আস্তে করে আমি এইখানে একটা 9 লিখে দিব। ঠিক আছে, যদি এই জিনিসটা আমি না দেই তাহলে টিচার চাইলে কিন্তু নাম্বারটা কাটতে পারবে। ঠিক আছে, এই ব্যাপারটা আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। তাহলে এটা একটা উদাহরণ হয়ে গেল। ব্যাস, এই জিনিসটা যদি আমাদের দেওয়া হয় তাহলে পারফেক্ট আমরা 2টা নাম্বার পেয়ে যাবো। কথা বোঝা গেছে? তাহলে এতটুকু হচ্ছে আমাদের একটা বেসিক ধারণা গেল। আমরা হচ্ছে এখন জানবো হচ্ছে যে এই স্থানীয় আর অস্থানীয় ব্যাপারটা কি জিনিস, এই ব্যাপারটা একটু বুঝবো এবং তারপর আমরা ক্লাসটা শেষ করব। স্থানীয় ব্যাপারটা কি? ধরো আমি একটা সংখ্যা নিলাম, সংখ্যাটা হচ্ছে যে 145। আমি এই সংখ্যাটার বেস দিলাম হচ্ছে 10। বেস হচ্ছে কত? 10। আমরা এখন ফিরে যাবো কোন ক্লাসে? ফিরে যাবো হচ্ছে আমরা আমাদের যে 1-2 যে পড়ছিলাম সেই ক্লাসে চলে যাবো, স্থানীয় মানের ক্লাসে। তাহলে প্রথমে একক স্থানের মানটা কত? 5। ঠিক আছে, একক স্থানের মান হচ্ছে কত? 5। এটার সাথে ইনটু হবে। আমরা একক বলি কেন? এখানে এক বসাই দিই এই জন্য, তাই না? কিন্তু এটাকে যেহেতু আমরা সংখ্যা পদ্ধতি হিসেবে লিখবো, তাহলে এটাকে লিখতে হবে হচ্ছে 10 এর পাওয়ার 0 দিয়ে। তখন আমরা কি পাচ্ছি আসলে? 5 ইনটু কোনো কিছুর পাওয়ার 0 মানে 1। এটা কিন্তু আমরা শিখছি যে কোনো কিছুর পাওয়ার 0 মানে কি 1, সেটা বসাচ্ছি আমরা। তাহলে এটা একক স্থানীয় হয়ে গেল। তাহলে এখন 5 ইনটু 1 ইজ ইকুয়াল টু 5। সেম ভাবে আমি যদি এটা দেই, এটার ক্ষেত্রে কি হবে? এটার ক্ষেত্রে হবে হচ্ছে 4 ইন্টু 10 পাওয়ার 1, মানে 10 লিখতে পারি আর কি আমরা। তাহলে হচ্ছে আমরা লিখবো 4 ইন্টু 10 ইজ ইকুয়াল টু 40, তাই না? এরপরে এটার ক্ষেত্রে কি হবে? এটা শতকের স্থানে আছে। শতক মানে তাহলে কি? প্রথমে 1 দিব আমরা গুণ, শতক মানে হচ্ছে 10 এর উপরে স্কোয়ার হবে। 10 এর উপরে স্কোয়ার দিয়ে 10 100 আর কি। তাহলে 1 ইন্টু 100 ইজ ইকুয়াল টু 100, তাই না? তাহলে আমরা কি দেখলাম এখানে? 5 যোগ 40 যোগ 100, তার মানে কত হলো? 145। তাহলে আমাদের কি বেস হিসাবে মিলে গেছে? মিলে গেছে কিন্তু। তাহলে ব্যাপারটা বোঝা গেছে এই যে কেন এটাকে বলা হয় স্থানীয় সংখ্যা পদ্ধতি। এখন আমরা বাইনারিটাও দেখবো সেম ভাবে। বাইনারিটাও আমরা সেম ভাবেই দেখবো। করে পাঠাই দিলাম। ওকে, বাইনারিতে তাহলে কি হয়? 1 0 0 1 0, আমরা এটা দিলাম। 5টা ডিজিটের হচ্ছে আমরা নিলাম আর কি। তাহলে বেস কত হবে? বেস হচ্ছে 2। স্থানীয় মান কত হবে? প্রথমে হচ্ছে আমাদের এইটা যেটা আসে বসাই দিব। বসাই দেওয়ার পরে বেস বসাবো। বেজের পাওয়ার আমরা কত থেকে শুরু করব? 0 থেকে শুরু করব। তাহলে এটা কি স্থানীয় মান হয়ে গেল। কিভাবে? 0 ইন্টু 1, দেখো একক স্থানীয় হয়ে গেছে। এই এখানে কিন্তু তাহলে 0 ইন্টু 1 গুণ করে হবে হচ্ছে 0, সোজা হিসাব। এটা ক্ষেত্রে কত হবে? এটা ক্ষেত্রে হবে হচ্ছে তোমার 1 ইন্টু 2 এর পাওয়ার হচ্ছে 1 ইজ ইকুয়াল টু কত হবে? তাহলে এটা মান হচ্ছে যে 1 ইন্টু 2, তাহলে হচ্ছে 2। ঠিক আছে, এটা কত হবে? এটা হচ্ছে যে 0 ইন্টু 2 পাওয়ার 2 ইজ ইকুয়াল টু 0 ইন্টু 4 ইজ ইকুয়াল টু 0। এরপরে এটা কত হবে? 0 ইন্টু 2 পাওয়ার 3 ইজ ইকুয়াল টু 0 ইন্টু 8 ইজ ইকুয়াল টু 0। এরপরে কত হবে? এটা কত হবে? এটা হবে হচ্ছে 0 ইন্টু, সরি 0 না, এটা হবে কত? 1 ইন্টু, নাকি? তাহলে 1 ইন্টু, একটু খেয়াল রাখতে হবে, 1 ইন্টু 2 পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 1 ইন্টু 2 পাওয়ার 4 মানে কত? 16, তাই না? কারণ হচ্ছে আমরা কয়টা গুণ 2 গুণ করবো আর কি। 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, তাহলে ইজ ইকুয়াল টু 16। তাহলে এখন সবগুলো যোগ করো। যোগ করলে আমরা পাবো হচ্ছে 18। এখন এটা খেয়াল করো, তোমরা কিন্তু কনফিউজ এই জায়গাটা কি, যে আমরা বাইনারি নিলাম কিন্তু আমরা পাইলাম হচ্ছে একটা 18 নাম্বার, যেটা ডেসিমেল হইতে পারে, যেটা হেক্সা হইতে পারে, অক্টাল হইতে পারবে না, কারণ অক্টাল হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত। এটা যেহেতু 8 আছে একটা ডিজিট, যার কারণে কিন্তু অক্টাল হইতে পারবে না। তো এই যে সিস্টেমটা করলাম, এখান থেকে কিন্তু আমরা একটা কনভার্সনও শিখে গেলাম। কনভার্সনটা কি? বাইনারি থেকে ডেসিমেলে আসার নিয়ম।
তো বাইনারি থেকে ডেসিমেলে আসার নিয়ম কিন্তু এটাই আসলে। তো এটা আলটিমেটলি কি, এটা আলটিমেটলি হচ্ছে তোমার ডেসিমেল নাম্বার একটা, এই বাইনারি সংখ্যাটা ডেসিমেল নাম্বার। এটা আমরা একটু প্রমাণ করে দেখি। প্রমাণটা হচ্ছে আমরা ক্যালকুলেটর দিয়ে করবো। তো আমরা ক্যালকুলেটরটা ওপেন করলাম। আমরা কি করব, এই ক্যালকুলেটর যাদের আছে তারা তো জানোই, এটা কেসিও 990 যেটা আছে, এখান থেকে গিয়ে আমরা বেজে যাবো। বেস কত নাম্বার আছে, 4। তাহলে আমরা 4-এ গেলাম। 4-এ যাওয়ার পরে এখানে আমরা দেখতেছি ডেসিমেল আছে, কিন্তু এটা তো ডেসিমেল না, বাইনারি নাম্বার। তাহলে আমরা প্রথমে বাইনারি খুঁজবো। এই যে দেখো এখানে এই 4টা ঘর নিয়ে আমাদের আইসিটির কাজ। একটা কি ডেসিমেল, হেক্সা, বাইনারি, এই যে অক্টাল। তাহলে আমাদের প্রথমে কি বাইনারি, বাইনারিতে কোনো ইনপুট এখনো নাই, ইনপুটটা দিব আমরা। ইনপুটটা কি হবে 1 0 0 1 0। আমরা দেখো ইনপুটটা দিলাম, ইনপুটটা কি এখনো নিচে আসে নাই। নিচে না আসা পর্যন্ত কিন্তু ইনপুট হয় না। তো প্রথমে আমরা ইকুয়াল দিব। এই দেখো নাম্বারটা কিন্তু নিচে চলে আসছে। এরপরে আমরা কি করব, এরপরে এটাকে হচ্ছে আমরা যেহেতু ডেসিমেলে নিয়ে যাবো, দেখি আমরা ডেসিমেল কি হয়। আমরা এখন জাস্ট ডেসিমেলে চাপ দিব। দেখো এটার অ্যান্সার কত বেরিয়েছে, 18। আমাদের কি 18 বেরিয়েছিল। তাহলে আমাদের অ্যান্সার কিন্তু ঠিক আছে ব্যাপারটা। তাহলে সেম ভাবে আমরা কিন্তু অক্টাল একটাও করে ফেলতে পারি, ঠিক আছে। তাহলে আমরা একটু অক্টাল একটা করে দেখি। ওকে, আমরা একটু অক্টাল একটা করে দেখি। অক্টালটা কি হবে, অক্টালে ধরলাম আমি সেম ভাবে 145, এটা ধরলাম আমি। তাহলে বেস দিতে হবে আমার 8। 5 ইজ ইকুয়াল টু 8 পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 5 ইন্টু 1 ইজ ইকুয়াল টু কত হবে 5। এরপর হচ্ছে 4 ইন্টু 8 পাওয়ার 1 ইজ ইকুয়াল টু কত, 4 ইন্টু 8, 4 8 কত 32, মানে 32 আর কি, তাই না। এটা হবে কত 1 ইজ ইকুয়াল টু 8 পাওয়ার 3 ইজ ইকুয়াল টু কত হবে 8 পাওয়ার 3 কত হয় 8, সরি 8 পাওয়ার 3 না তো, এটা হবে কত 8 পাওয়ার 2, তার মানে হচ্ছে 8 8 কত 64, 1 ইন্টু 64, তাহলে 64। এখন আমরা যদি এটা যোগ করি, যোগ করলে কত হয়, যোগ করলে হবে হচ্ছে 7 7 আর 4 হলো 11, 1 হাতে থাকে 1, তাহলে 4, এটা হচ্ছে 10। তাহলে এটাও কত 101, এটা কত, এটাও কিন্তু হচ্ছে আমাদের একটা ডেসিমেল নাম্বার। তাহলে আমরা এটা প্রমাণ করে দেখি। সেম সিস্টেম, প্রথমে আমরা যেহেতু অক্টালে আছে, আমরা কি করব, আমরা অক্টালে ক্লিক করে নিব আগে। অক্টালে ক্লিক করার পরে আমরা আচ্ছা এটাকে আমরা ক্লিয়ার করে নিই আগে। ক্লিয়ার করে নিলাম, অক্টালে আছে এখন, যেহেতু আমাদের সংখ্যাটা অক্টালে। এরপরে আমরা ইনপুট দিব 145, ইনপুট দেওয়ার জন্য ইকুয়াল দিব, ইনপুট দেওয়া হয়ে গেছে। এখন আমরা ডেসিমেলে চাপ দিব, ডেসিমেলে চাপ দিলাম। তাহলে দেখো 101, তাহলে আমাদের কিন্তু অ্যান্সারটা ঠিক আছে। এখন ধরো সেম ভাবে আমি যদি এখন হেক্সাটা করি, ধরলাম 1b, আমি একটা ছোট্ট একটা সংখ্যা নিলাম 1b, এটা কত, তাহলে এটা হলো 16, ঠিক আছে 1b। তাহলে এই বিটা কি হবে, বি মানে হচ্ছে বি, সোজা হিসাব। এরপরে ইনটু দিব হচ্ছে 16 পাওয়ার হচ্ছে 0, তাহলে ইজ ইকুয়াল টু বি মানে কত জানি আমরা, এর মান যদি 10 হয়, বি এর মান হচ্ছে কত 11, 11 ইন্টু 1 ইজ ইকুয়াল টু 11। এরপরে 1 যেটা আছে 1 ইন্টু 16 পাওয়ার 1 ইজ ইকুয়াল টু 1 ইন্টু 16 ইজ ইকুয়াল টু 16, তাই না। তাহলে কত হয় 7 আর হচ্ছে 2, 7 2 মানে 27। তাহলে এটার বেস কত হবে 10, ঠিক আছে। এখন এই জিনিসটাও আমরা একটু করে দেখবো, খুবই সিম্পল। এই জিনিসটা করার জন্য সেম ভাবে আমরা প্রথমে এটাকে 0 করে নিলাম, আমরা হেক্সায় চলে গেলাম, হেক্সায় গিয়ে আমরা 1 শিফট, এরপরে বি, তাহলে 1b। এরপরে আমরা হচ্ছে সরি অ্যান্সার হবে না, আমরা দিব হচ্ছে ইকুয়াল দিলে কত আসলো, আমাদের হেক্সাতে ইনপুট হয়ে গেল। এরপর আমরা এটাকে ডেসিমেলে নিয়ে যাবো। দেখো ডেসিমেল নাম্বার কিন্তু 27, ঠিক আছে। তাহলে এখন বোঝা গেল যে এটা কেন হচ্ছে স্থানিক সংখ্যা পদ্ধতি, কারণ এর পজিশন আছে। কোন সংখ্যা 175, এখানে একটা বেস দিয়ে দিল, যেটা তুমি কখনো করো নাই। ধরো বেসটা হচ্ছে তোমার 7, ঠিক আছে, এটা কিন্তু তুমি করো নাই, কারণ তোমার যে নর্মালি 4টা সংখ্যা পজিশন নাম্বার আছে, সেখানে কিন্তু তুমি এটা করো নি, তাই না। তাহলে কোন সংখ্যা পদ্ধতি এত এর স্থানিক মান বের করে দেখাও, এটা কিন্তু দিতে পারে, ঠিক আছে। যদি দিবে কিনা জানি না, কিন্তু দিতে পারে। তো আমরা শিখে থাকতে তো সমস্যা নাই। তাহলে আমরা কি করবো, প্রথমে 175 বেজ অবশ্যই দিব, আমরা বেজ দিয়ে লিখে দিলাম। এরপরে অবশ্যই স্থানিক মান, কেন স্থানিক মান ব্যাপারটা কিন্তু বলতে হবে। 5 ইজ ইকুয়াল টু বেসটা কত, বেস হচ্ছে 7 পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 5 ইন্টু 1 ইজ ইকুয়াল টু 5। এরপরে এটা কত 7
into 7 power 1 is equal to 7 into 7 is equal to 49. এরপরে কত? এরপরে হচ্ছে 1 into 7 power 2 বা 7 স্কয়ার যেটা বলি আমরা, তাহলে 1 into 49 is equal to 49. তাহলে এটা যোগ করে দাও, যোগ করলে কি হয়? আচ্ছা, এই জিনিসটা একটা জিনিস খেয়াল করো, এই যে আমাদের এটা যে বেস ফর্মে আছে, এটাকে আবার নরমাল মোডে কিভাবে নিব? খুবই সিম্পল। আমরা হচ্ছে শিফট চাপ দিয়ে মোডে চাপ দিব, মোডে চাপ দিলে এই যে 8 দিলেও আমরা নরমাল মোডে পাবো, অথবা একটা অপশন আছে, অপশনটা হচ্ছে মোডে যা সিঙ্গেল চাপ দিয়ে এই যে কম্প আছে, কম কত আছে? 1 আছে, 1 এ চাপ দিলেও হবে। আরো একটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে যে শিফট দিয়ে আমরা 9 দিব, 9 দেওয়ার পরে এই যে ক্লিয়ার যে আছে, ক্লিয়ার অল দিয়ে দিব 3, এরপরে কত আছে? ইয়েস, এই শেষ। এভাবে আমরা তিনটা পদ্ধতিতে কিন্তু এটাকে পূর্বের ফর্মে ফিরে আনতে পারি, ঠিক আছে? এখন আমরা যোগ করে দেখি, 5 যোগ 49 যোগ 49, তাহলে কত হইলো? 103, 103, ঠিক আছে? 103 এটাও কি? এটাও কিন্তু ডেসিমেল নাম্বারে, ঠিক আছে? 103 এর তোমার হচ্ছে যদি এটা কি সপ্ত নাম্বার সিস্টেম বলি আমরা কি, তাহলে সপ্ত নাম্বার সিস্টেমে যাওয়া হয়, তাহলে তুমি হচ্ছে 175 পাবা আর কি। তো বাকি নেক্সট ক্লাসে আমরা হচ্ছে শিখবো হলো কিভাবে এই যে কনভার্সনটা করব, আমি কিভাবে এই নাম্বার সিস্টেম থেকে এগুলাতে যাব, এরপরে বাইনারিতে যাব, অক্টালে যাব, ওই ব্যাপারগুলো আমরা শিখবো ইনশাআল্লাহ, ঠিক আছে? তো আস্তে আস্তে আগাচ্ছি, কিন্তু বুঝে বুঝে একদম কি ইন ডেপথ আগানোর চেষ্টা করবো আমরা। তো আজকে এই পর্যন্ত থাকলো, সবাই যদি পছন্দ করো তাহলে শেয়ার করতে পারো। তো আজকে এই পর্যন্ত থাকলো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।